শ্রাবণী, আমি চোর না। এই চুরি করার পিছনে অনেক কারণ আছে। এই সম্রাট, এই ছেলে ইংরেজ ছিল আর এখন বাংলাতে কথা বলছে যে। আমি ইংরেজ না, তোমাদের এই পাশের গ্রামে বাড়ি। আমি যে কেন ইংরেজ সেজেছি সেটাই তোমাদেরকে আজ বলবো। ডাক্তার বাবু, আপনি কিছু একটা করেন, আমার মা ছটফট করছে। আপনাকে তো আগেই বলেছি এই নার্সিংহোমে ভর্তি হতে হলে 1 লাখ টাকা অগ্রিম জমা লাগবে, আর বেড চার্জ তো আছেই। আপনি আমার মাকে ভর্তি করলেন, আমি আপনাকে টাকা দিয়ে দেবো। এটা আমাদের নিয়মের বাইরে, আপনি সরকারি হসপিটালে নিয়ে যান। বাবু, তুই আমার লিগে ছোট হসনি মতো। এ যুগে টাকা ছাড়া কিচ্ছু হয় না। তুই আমাকে বাড়ি নিয়ে চ, আমি ভালো হয়ে যাব। না মা, ডাক্তারে বলেছে তোমার চিকিৎসা না করলে তুমি ভালো হবে না। আর তোমার যদি কিছু হয়ে যায় আমি কাকেলি ডাকবো। ডাক্তার বাবু, আমি আপনার পা ধরে বলছি, আপনি কিছু একটা করেন। ঠিক আছে, আপনার মাকে ভর্তি করে নিচ্ছি। 1 সপ্তাহের মধ্যে টাকাটা জমা করতে হবে, আর টাকা যদি জমা না করতে পারেন আপনার মার অপারেশন হবে না। ঠিক আছে ডাক্তার বাবু, আমি যেভাবে ওকে 1 সপ্তাহের মধ্যে টাকা ম্যানেজ করলে আইবো। ঠিক আছে সিস্টার, এই পেশেন্টটাকে ভর্তি করে নাও। ঠিক আছে স্যার। তারপর থেকে আমি সবারই কাছে টাকা চেয়েছি, কিন্তু কেউ আমাকে একটা টাকা দিয়ে সাহায্য করেনি। সবাই আমাকে দূর দূরকে টাই দিছে। তাই আমি ছদ্মবেশে আপনাদের বাড়ি চুরি করতে এসেছি। তাই আপনাদের কাছে আমি বলছি, আপনারা যা শাস্তি দেবেন আমি মাথা বেঁধে নেব, কিন্তু আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আমার মাকে বাঁচান, কারণ আমার মা যারা আমার আর কেউ নাই। তুমি কাঁদো না ভাই, তোমার মাকে সুস্থ করার লেগে যত টাকা লাগবে আমরা সবাই মিলে দেব। আপনাদের কাছে কি বলে ধন্যবাদ দেব, আমি ভাষা খুঁজে পাচ্ছিনি। ধন্যবাদ পরে দিও ভাই, চলো আগে হসপিটালে। আমার ছেলে জ্বর গায়ে ওকে আর পানিতে নামায়ও না। সামনে থেকে সর বলছি, নালে চলে মেরে জল ছাড়ে দেব। বৌমা, তুমি তো আমাদের মেয়ের মতো, তাহলে তুমি আমাদের সাথে এরকম ব্যবহার করছো কেন? বা ঠিকই বলেছে, তুমি আমার মেয়ের মতন আর আমার বড় বোনের মতন। সেই দাও না বোন। বোন বল আর খালাই বল, তোরা সে হয় নাই। চল যাক ডোবাতে। কি গো, একবার ডেকে কেন? বাড়িতে নাকি জায়গার উপর বসে আছো যে? ছাগলের ঘাস কাটতে যাব না? তুই ছাগল বেঁচে থাকা, আমি আর বাড়িতে যাব না। যতদিন বাঁচবো এই জায়গার উপরে থাকবো। দেখ, বেশি বাড়াবাড়ি করিসনি। তোকে ভালোই ভালো বলছি নেমে আয়। আমি যদি যাই না তোকে পাটির সঙ্গে জাগ দিয়ে দেব। তোর বন্ধু না, ওই বেটটা আমি জীবনে যাব না। তুই যাবি নি, তোর ছোট গোষ্ঠী যাবে। ওগো বেটা, পান্তুর পার্কের কোথায় নেনছো? ডুবে যাবা যে? থাম, তোর মজা আমি দেখাচ্ছি। এই লোকাতে তোকে সাথে মেরে ফেলবো। থামো থামো, তুমি আমার ছেলেকে মারো না। তুমি বাড়ি যাও, আমি বাবুকে বুঝে থেকে অন্ধকারের হতে দেখে অনেক কষ্ট হচ্ছে রে, নিজেকে ধরে রাখতে পারছি রে। পাগল কোথাকার, তুই আমাকে ভালোবাসিস আগে বলবি নি? আমিও তো তোকে মনে মনে ভালোবাসতাম। তুই সত্যি বলছিস? হ্যাঁ, আমিও তো বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়ার ভয় তোকে কিছু বলতে পারিনি। এই রীতি, বিদায়ের সময় হয়ে গেছে, খালা তোকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিস। তুই চ, আমি আসি। তাড়াতাড়ি আয়। চ, আমরা দূরে কোথাও পালিয়ে যাই।
তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মেয়েদের বিয়ে একবারই হয়, আমি এখন অন্য কারো। তুই যদি ভালোবাসি কথাটা আগে বলতি, তাহলে আজ বসেছি তোর বাড়িতেই যেত। ভালো থাকিস। আমি কি করেছি রে? Thank you.